বিজনেস ম্যাথ চ্যাপ্টার নাম্বার সিস্টেমের 4 নম্বর ক্লাস। আমরা আরও একটা অঙ্কের সমাধান করব। যারা আগের 3টি ক্লাস মনোযোগ দিয়ে দেখেছি তারা আজকের ক্লাসে যে অঙ্কের সমাধান করব সেটা সহজে বুঝতে পারবেন। সরাসরি আমি আলোচনায় যাচ্ছি। প্রশ্ন করা হয়েছে বর্গমূল নির্ণয় করো। আগের ক্লাসে যে পয়েন্টগুলোর কথা তোমাদেরকে বলেছিলাম সেই পয়েন্টগুলো পুনরায় প্রয়োগ করে আজকের অঙ্কের মধ্যে বোঝাবো। তবে সকল বেসিক বোঝানোর প্রয়োজন নাই, বেসিকটা আগের ক্লাসেই বুঝিয়ে দিয়েছি। আই স্কোয়ার ইকুয়াল টু -1, প্রতিটা অঙ্কের মধ্যে এটা কাজে আসে। একটা সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা অনুসিদ্ধান্ত। এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এগুলো তো আগের ক্লাসে প্রয়োগ করে দেখিয়েছি। এক নম্বরে কি জানা প্রয়োজন, এটার মধ্যে আই আসছে কিনা। তো এখানে কি আই আছে? আইটা নেই। আই না থাকলে কি করতে হবে? আইটা এখানে আনতে হবে। কিসের সাহায্য নিয়ে? এইটার সাহায্য নিয়ে। তাহলে আইটা আমরা নিয়ে আসছি। মনোযোগ দাও, কথাগুলো ধীরে ধীরে বলবো, তাড়াহুড়া করে বুঝবে না। ধৈর্য ধরে সময় নিয়ে ক্লাস দেখতে হবে। এখন বর্গমূল নির্ণয় করো, এটা চাইলে তোমাকে ইংরেজিতেও প্রশ্ন করতে পারে। তো বিজনেস ম্যাথ আমরা যে সংখ্যাগুলো লিখি এগুলো তো মূলত ইংরেজিতে। বাংলা আর ইংরেজি এখানে কঠিন কিছু না, কিছু শব্দের অর্থ জানলেই চলে। তো যারা ইংরেজিতে সব কিছু লিখতে চান লিখতে পারেন, অসুবিধা নেই। বাংলায় যদি প্রশ্ন করে বাংলাতেও লিখতে পারেন, যেমন দেওয়া আছে ইংরেজিতে লিখতে পারেন গিভেন দ্যাট, কোনো পার্থক্য নেই। প্রধানত এখানে ম্যাথ আছে। আচ্ছা, যেটা দেওয়া আছে 7 মাইনাস 30 √2, এটা দেওয়া আছে। এখন যে এই জায়গায় কিভাবে আইটা যে যুক্ত করব সেই চিন্তাটা করব। আচ্ছা, আমি যদি একটা কাজ করি, যেহেতু আই স্কোয়ার ইকুয়াল টু -1 এইটার সাথে সম্পর্ক দেখা যাচ্ছে, 7 মাইনাস 30 √, এই √এর ভিতরে আমি যদি একটা কাজ করি, যেমন ধরো -2, -1কে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে উত্তরটা কত বলতো? 2 একে 2, -2। এই -2 আর এটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই, শুধু গঠনগত পার্থক্য। -1 দ্বারা কেন গুণ করলাম? কারণ -1 এর সাথে আই স্কোয়ারের সম্পর্ক এই জন্য। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো। আমি এই -2কে -1 দ্বারা গুণ করব। এখন √এর ভিতরে -1 এর মান হলো আই স্কোয়ার, ইন্টু 2। এই যে আই স্কোয়ার আছে, স্কোয়ার এবং রুটে কাটা যায় আমরা জানি। স্কোয়ার রুটে কাটা গিয়ে আইটা বের হয়ে যাবে, কিন্তু এই যে 2 এটা কিন্তু √এর ভিতরে থেকে যাবে। শর্ত ছিল যেটার বর্গমূল নির্ণয় করার জন্য বলা হয়েছে
সেটার সাথে কি আই যুক্ত আছে? তা প্রথমেই দেখে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি আইটা যুক্ত নয়, তখন এই যে কৌশলে আমরা আইটা যুক্ত করে নিলাম -1 এর মানটা বসিয়ে। এখন আই যুক্ত হয়ে গেছে, তাহলে আমাদেরও কাজ শেষ। সরাসরি এইটার উপরে এখন বর্গমূল দিয়ে দিব। তাহলে আমরা ধরে নিলাম সরাসরি এটার উপরে দিয়ে দিব। এখানে আছে 7 মাইনাস 30 আই, এটার ভিতরে আবার √2। মানে আমি এই সম্পূর্ণ অংশকে, মানে এই সম্পূর্ণ অংশটাকেই আমি √এর ভিতরে দিয়ে দিলাম। বর্গমূল বর্গমূল করতে গেলে তো √, দিতে হবে, তাই এই সম্পূর্ণটার উপরে √, দিয়ে দিলাম। তোমাদের কি মনে আছে এই জায়গায় কি লিখতে হয় আগের ক্লাসে? এক্স প্লাস আই ওয়াই, আর এটাকে কি করতে হয় সবসময়? 1 নম্বর সমীকরণ। এখন আমরা উভয় পক্ষকে বর্গ করব। স্কোয়ার দিয়ে দিলাম। কি করেছি? এটা উভয় পক্ষকে বর্গ করেছি। তারপরে এই জায়গায় এসে স্কোয়ার এবং এই রুটে কাটা যায়, বাকি থাকে 7 - 30 আই √2। যেটা বাকি থাকে ওইটাই লিখব। আর এই যে অংশটা এক্স প্লাস আই ওয়াই হোল স্কোয়ার, প্লাসের আগের অংশকে এক্স মানে এ ধরলাম, প্লাসের পরের অংশকে বি ধরলাম। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে প্রয়োগ হবে। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কোন অংশটা? সেম এরকম থাকবে আগের অঙ্কটার মতো। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের এই অংশটা ঠিক এইরকম সাজানো থাকবে। তো এটা তো আর নতুন করে বোঝানোর কিছু নাই, আগের ক্লাসে বুঝিয়ে দিয়েছি। স্কোয়ার রুটে আমি কেটে দিয়েছি। এ স্কোয়ার প্লাস 2, একসাথে লিখে নেই, কি বলেন? 2ab, যেটা 2 প্রথমে হবে আই এক্স ওয়াই, এটা হলো 2ab। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো বি স্কোয়ারটা চাইলে আমরা একসাথে লিখে নিতে পারি, এরকম লিখে নিতে পারি। তো এটা হলো কিভাবে? এর মান এক্স, বির মান আই ওয়াই। তো এ স্কোয়ার প্লাস 2ab, 2 এর মান এক্স আর বির মান আই ওয়াই, একসাথে করে 2i এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার, আই এবং ওয়াই হোল স্কোয়ার, আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা একসাথে লেখা হয়েছে এখানে, ব্যাখ্যা করেছি আগের ক্লাসে। এতটুকু পর্যন্ত চলে আসলে এখানে যে আই স্কোয়ারের একটা মান, ওইটার মানটা শুধু -1টা বসাতে হয়। এই অংশটা যেরকম আছে ঠিক সেই রকম লিখে নাও। আই স্কোয়ারের মান -1,
ওয়াই স্কোয়ার। এই অংশটা যেরকম আছে ঠিক সেই রকমই লিখো। আচ্ছা, ওয়াই স্কোয়ার আর ওয়ানে গুণ করলে তো ওয়াই স্কোয়ার একে ওয়াই স্কোয়ার, প্লাস আর মাইনাসে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস। এখানে আমরা বাস্তব আর অবাস্তব অংশ এখন আলাদা করে নিব। এতটুকু পর্যন্ত চলে এসছে। বাস্তব আর অবাস্তব আলাদা করতে হয়, এটা তো তোমরা জানো। বাস্তব ও অবাস্তব অংশ আলাদা করে পাই। এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার 7, এটার সাথে আই যুক্ত নয়, তাহলে এটা হচ্ছে কি বাস্তব। 2i এক্স ওয়াই মাইনাস 30i রুট ওভার 2 এটার সাথে আই যুক্ত আছে, এটা হলো অবাস্তব। আচ্ছা, বাস্তবটা আগে লিখি। 7, আর অবাস্তবটা একেবারে আইটা কেটে দিয়ে নিয়ে আসবো। এটার আগে কিন্তু মাইনাস আছে, মাইনাসটা লিখতে হবে। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 7, এটা হলো বাস্তব। এটার সাথে আই যুক্ত নয় সবসময়, এটা হয় 2 নম্বর সমীকরণ। এটা এই দুইটার সাথে আই যুক্ত আছে, আমি যেটা করেছি আই এবং আইটা কেটে দিছি, তখন 2xy ইকুয়াল টু মাইনাসের 30, এখানে আইটা কেটে দিছি, অবশ্যই আইটা হবে না, আইটা কেটে দেওয়া হলো। আচ্ছা, তারপরে কি করতে হয় তোমাদের কি মনে আছে? টার্গেট করতে হয় 2 নম্বর সমীকরণকে। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান দেওয়া আছে, এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা বাইর করতে হয়। এই যে আগের অঙ্কটার মধ্যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান দেওয়া ছিল, আর অনুসিদ্ধান্ত ব্যবহার করে সেখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা বাহির করে, এই যে বাহির করেছি, পরে 2 নম্বর আর 4 নম্বর যোগ, পরে 4 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ, উত্তর চলে আসে। তাহলে সবগুলো অঙ্ক একই রকম। সরাসরি আমি অনুসিদ্ধান্তে যাচ্ছি। এর মান এক্স স্কোয়ার, বির মান ওয়াই স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটার মান আমরা এখানে পেয়েছি 7, 7 বসাতে পারি, এটাকে ছোট করতে পারি, ব্যাখ্যা আগের ক্লাসে আছে। 7 স্কোয়ার প্লাস 2xy তার উপরে হোল স্কোয়ার, তো 2xy এর মান মাইনাস 30 রুট ওভার 2, তার উপরে স্কোয়ার। 7 এর উপরে স্কোয়ার মানে
49। আচ্ছা, প্লাস এটা আগে দেওয়ার দরকার নেই, আমি দিয়ে দিচ্ছি। তো যাই হোক, এখন এটার মানটা বাইর করার উপায়টা কি? যেমন 30√2 এটার উপরে স্কোয়ার আছে, 30-এর উপরেও আছে, √2 এর উপরে আছে। আচ্ছা, যদি আমি -30কে স্কোয়ার করি, তখন -30কে -30 দ্বারা গুণ করা বোঝায়। স্কোয়ার মানে তো দুইবার গুণ। 30 এবং 30 গুণ করলে 900, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস দিতে হবে না। আর √2 এর উপরে স্কোয়ার মানে √2 দুইবার গুণ। দুইটা √2 যখন গুণ করা হয় উত্তর হয় 2, আর দুইটা √3 গুণ করলে উত্তর হয় 3, দুইটা √5 গুণ করলে উত্তর হয় শুধুমাত্র 5। অতএব 900 আর 2 এই দুইটা গুণ হয়ে আছে, নিশ্চয়ই এখানে পাশাপাশি মানে গুণ হয়ে আছে। তো 900 আর 2 গুণ হয়ে থাকলে 1800, আর মাইনাস তো উঠে যায়, পাওয়ার জোর থাকলে মাইনাস উঠে যায় জানো তোমরা। সুতরাং এখানে কত হবে? এখানে হবে 1800। আঠারোশো উনপঞ্চাশ যোগ করে নিলাম। এখন এই অংশটা আমি এইটা সোজা নামাতে পারি, চাইলে একসাথে লিখতে পারি তোমাদের সহজে বোঝানোর জন্য। আসলে অনার্সে পড়ো, এত কিছু ভেঙে লেখার কোনো প্রয়োজন নাই। পরের অঙ্কের মধ্যে একেবারে শর্ট করে বোঝাবো। স্কোয়ার এটা রুট করে নিয়ে আসো। স্কোয়ারটা যেহেতু রুট করে নিয়ে নিছো, স্কোয়ার এখানে বসবে না। তো x² + y² এর মানটা কত হবে? 1849কে রুট দিবে ক্যালকুলেটারে, 43, 43 পেয়ে যাবেন। এটা হলো 4 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ এখানে আছে x² - y² = 7, আর 4 নম্বর সমীকরণ x² + y² = 43। তো একবার যোগ করব, একবার বিয়োগ করব। 2 নম্বর সমীকরণটা ছিল x² কত ছিল? x² - y² = 7। 4 নম্বর সমীকরণটা আছে এখানে x² + 43, মাইনাসের y² প্লাসের y² কাটা, একটা একটা, দুইটা x²। 7 এবং 43 গুণ করলে 50, 2 গুণ হয়ে আছে, 50-এর নিচে ভাগ করে নিলে 25। স্কোয়ার যদি রুট করে নেই 5-এর উপরে, তাহলে প্লাস মাইনাস একেবারে দিয়ে দিব, আলাদা করে রুট দেখানোর প্রয়োজন নাই। স্কোয়ার যদি এই 25-এর উপরে রুট করে নেই, তাহলে 5 উত্তর চলে আসবে। আর স্কোয়ার রুট করে আনলে প্লাস মাইনাসটা দিতে হবে।
এখন 4 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করব। চার নম্বর থেকে 2 নম্বর বিয়োগ। 4 নম্বর সমীকরণ এটা আর 2 নম্বর এটা, সাজিয়ে নাও। x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 43। x স্কোয়ার মাইনাস y স্কোয়ার ইকুয়াল টু 7। একটু নিচে দাগটা দিতে হবে। নিচের x স্কোয়ার এটা প্লাসের, দিয়ে দাও মাইনাস। নিচের y স্কোয়ার এটা মাইনাসের, দিয়ে দাও প্লাস। 7টা প্লাসের, দিয়ে দাও মাইনাস। এখন চিহ্ন পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তিত চিহ্ন এটাই এখন প্রাধান্য পাবে। প্লাসের এক্স স্কোয়ার মাইনাসের এক্স স্কোয়ার কাটা, একটা ওয়াই স্কোয়ার প্লাসের আরেকটা 2y স্কোয়ার। 43 থেকে 7 যদি বিয়োগ করি 36। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 34-এর নিচে যদি 2কে ভাগ করে নেই 18। স্কোয়ারকে রুট করে নিলাম 18-এর উপরে। এখন 18-এর উপরে যে রুট করে নিচ্ছি, 18কে কিন্তু ভাঙানো যায়। এখানে আমি দেখাই। যেমন ধরো আমি এই জায়গায় 3-এর উপরে স্কোয়ার দিলাম, তাহলে 9। 18 করতে গেলে 2 দ্বারা গুণ করতে হবে। এখন এই স্কোয়ার রুটে কেটে গেল, 3টা বের হয়ে গেল আর 2টা রুট ওভারের ভিতরে থেকে গেল। এই হলো 3√2। এটা তো বুঝতে পেরেছ? √2 প্লাস মাইনাসটা দিতে হবে। এখন এক্স এর মান ওয়াই এর মান পেয়ে গেলাম। নির্ণয় বর্গমূল। শুরুতে যেটা ধরে নিয়েছিলাম, এটাকে টার্গেট করে এক্স এবং ওয়াই এর মান বাহির করার জন্য এত কিছু করলাম। 3 নম্বর যে সমীকরণটা এই জায়গায়, এটা দেখো আছে নেগেটিভ, মানে মাইনাসের। আগের অঙ্কের মধ্যে ছিল পজিটিভ, বর্তমান অঙ্কের মধ্যে হলো নেগেটিভ। তো নেগেটিভ থাকার কারণে কি প্রভাবটা ফেলবে? এক্স এর মানটা বসালাম +-5, তারপর প্লাস আছে, তারপর আই আছে এখানে। ওয়াই এর মানটা 3√2, এখানে মাইনাস দিও, প্লাস মাইনাস √2। দুইটার মধ্যে কমন কি যাবে? দুইটার মধ্যে কোনো মিল নেই, শুধুমাত্র প্লাস মাইনাসটা কমন যায়। তখন এখানে থাকে 5, আর এখানে প্লাস বসবে না, মাইনাস বসবে। 3 নম্বরটা যেহেতু নেগেটিভ, তাহলে মাইনাস। এটাই উত্তর। তো নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। আর এই অঙ্কটা আমি পরের ক্লাসে বুঝিয়ে দিচ্ছি।
তো এটা সমাধান করো, হাতে কলমে প্র্যাকটিস করো অঙ্কটা।